নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। বর্তমান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এসআইআর হওয়া প্রয়োজন, কারণ যেভাবে অনুপ্রবেশ দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই ভারতবর্ষের মধ্যে, মনে হচ্ছে ভারতবর্ষ ধর্মশালা হয়ে গিয়েছে। তাই অনুপ্রবেশকারীরা এই ভারতবর্ষে এসে মরছে। একটা কথা ভাবুন তো, এই ভারতীয় নাগরিকরা কোনো দেশে যেতে পারে, কোনো দেশে গিয়ে থাকতে পারে? পাসপোর্ট ভিসা ছাড়া আমাদের ভারতীয় নাগরিকরা যায় না, কারণ আমাদের ভারতীয় নাগরিকরা এই ভারতবর্ষের মাটি ছেড়ে অন্য কোনো দেশে যেতে চায় না। এই ভারতবর্ষের মাটি হচ্ছে আমাদের স্বর্গ রাজ্য। আমাদের এই মাটি ছেড়ে অন্য রাজ্য আমরা পালিয়েও যাব না। কিন্তু বাংলাদেশিরা যেভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে একের পর এক অনুপ্রবেশ করছে এবং তারা এসে আমাদের ভারতবর্ষের মধ্যে আইন ব্যবস্থাকে তুলে দিচ্ছে, মানে আইন মানছে না, প্রশাসনকে মানছে না, তারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কোথায় কোথায় জয় বাংলা স্লোগান দিচ্ছে। এরা কারা? এরা কারা? অ্যাকচুয়ালি বাংলাদেশি। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তখনই এসেছিল যখন হাসিনা সরকার ছিল বাংলাদেশে। হাসিনা সরকারের আমলে ভারত সরকার মানে আমাদের নরেন্দ্র মোদী ব্যাপক একটা সম্পর্ক রেখেছিল, বাট ভাবিনি যে এত পরিমাণ বাংলাদেশে আমাদের ভারতবর্ষের মধ্যে এসে প্রবেশ করবে। বাট কোথায় বলে না, বেশি সম্পর্ক রাখলে যা হয়। তো ভারত সরকার হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক রাখার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচুর পরিমাণে আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে গিয়েছিল এবং তারা পরবর্তীকালে এই ভারতের মাটিতে আধার কার্ড বানিয়ে নেয়, পাসপোর্ট ভিসা বানিয়ে নেয় এবং তারা এই ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে বাংলাদেশি অনুপ্রবেশকারী অনেক বেড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তাদের যে চাল চলন দেখলে বোঝা যায় এরা বাংলাদেশি, অথচ তারা ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। ভাবুন, এই মুহূর্তে ইমিডিয়েটলি এসআইআরটা চালু হওয়ার পরেও হয়তো অনেক বাংলাদেশি ভুয়া নাগরিকের নাম বাদ হয়ে যেতে পারে, কারণ যারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে এতদিন চাল ডাল খাচ্ছিল এবং ভারতের মধ্যে ডকুমেন্টস বানিয়ে নিজেকে ভারতবাসী বলে গর্ব অনুভব করছিল এবং পিছন দিক থেকে ভারতকে ঘৃণা করছিল, তারা তো ধরা পড়বেই এবং ভারতের চাল ডাল কিন্তু আর খেতে পারবে না। ঠিক আছে, তো এসআইআর হলে অবশ্যই আশা করি বাংলাদেশি নাগরিক তো ধরা পড়ে যাবে, কারণ 2002 সাল থেকে যদি এসআইআর কাগজ দেখতে চায়, আশা করি অনেকেই ধরা পড়বে। কয়েক কোটি মানুষ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাদ হয়ে যাবে। এরা কারা? এরা কখনো ভারতীয় নাগরিক নয়, এরা বাংলাদেশি হবে। ঠিক আছে, আমাদের ভারতীয় নাগরিকরা বুক ফুলিয়ে বলছে এসআইআর হোক, এসআইআর কে সমর্থন করি। যদি এসআইআর নিয়ে কোনো রোহিঙ্গা মুসলিমরা যদি আন্দোলন করে, ঝামেলা করার চেষ্টা করে, তার জন্য ভারতীয় নাগরিকরা তাদেরকে প্রতিহত করবে, কারণ ভারতীয় নাগরিকরা হিন্দু কিংবা মুসলিম সবাই চায় দেশকে সুরক্ষিত রাখতে। বহিরাগত শত্রু যাতে ভারতবর্ষের মধ্যে ঢুকে না থাকে, তার জন্য দেশকে যা করার তাই করতে পারে সাধারণ মানুষ, এই ভারতীয় নাগরিক সমাজ। তো এসআইআর খুব হওয়া প্রয়োজন। আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন। এসআইআর তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে লাগু হবে, কেউ আটকাতে পারবে না। আর পশ্চিমবঙ্গে লাগু হলে কয়েক কোটি মানুষ বাদ হবে। আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, কতজন ব্যক্তি বা কত লক্ষ মানুষ বাদ হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।